কেমন হয় যদি বৃষ্টির দিনে এরকম ফুলকো ফুলকো লুচি আর সাথে থাকে ডাল। তো আজকে আমি এইভাবে ডাল আর ফুলকো লুচি বানিয়ে নিয়েছিলাম। এর জন্য প্রথমে ডালটাকে ভিজায় রাখছিলাম 2 ঘন্টা, তারপরে প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিয়েছি। 2টা না, সরি 3টা সিটি দিয়েছি। তো সিটি দিয়েই খুলে ফেলতে হবে, ধরে রাখলে আবার ডালটা নরম হয়ে যাবে। তারপরে আমি তেল গরম করছি, এখন দিয়ে দিয়েছি হলো এর মধ্যে ফোড়নে 2টো শুকনো মরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা এবং আদা কুচানো। এগুলো ফোড়ন দিয়ে এগুলো হতে থাক। তা আমি আজকে ডালটা করব হলো নারিকেল কুচি দিয়ে। এখানে নারিকেলটা ছোট ছোট করে পিস পিস করে রেখেছিলাম অনেক আগে। তো এখন এটা এর মধ্যে দিয়ে দেব। এই ডালটার সাথে নারিকেল দিলে টেস্টটা অন্যরকম হয়। শুধু রান্না করলে একরকম টেস্ট, আর নারিকেল দিয়ে রান্না করলে একরকম টেস্ট। তো আমি এখন নারিকেলটাকে ভালো করে ভেজে নেব। তো এই তো ভাজা হয়ে গেছে নারিকেলটা, লাল লাল করে ভেজে নিয়েছি নারিকেলটাকে। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। তো আমি কাঁচামরিচগুলো একটু থেতো করে নিয়েছি, নিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিই। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, আবার একটু ভেজে নিচ্ছি। তো এইবার আমি এর মধ্যে ডালগুলো দিয়ে দেব, সেদ্ধ করে রাখা ডালগুলো সব দিয়ে দিলাম। তো এই তো ডালগুলো দিয়ে এবার এটাকে হালকা একটু ঢেকে তারপরে আর লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তাই তো ডালটা আমার উতলা এসে গেছে, প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া আর একটুখানি ঘি দিয়ে দিলে ব্যাস আমার ডালটা হয়ে গেছে। ঘিটা নামানোর আগে দিয়ে ডালটা নামায় ফেলতে হবে। তো আমার ডালটা অলমোস্ট হয়ে গেছে। ঘি দিয়ে হালকা একটু জাল করে নেব। এই যে এখন আমার ডালটা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দেব। আর এটা যতটা পাতলা দেখা যাচ্ছে ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তো একটু ঢেকে দিয়েছি বন্ধ করে। এই তো এই যে আমার ডালটা এরকম হয়েছে।